নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, জমি জায়গা চাষ রয়েছে, অর্থ উপার্জন রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না, জানতে বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না। এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকা মিনাশ শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া রিজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, চাকরি ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, এই জমি চাষ ছেড়ে দিল, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। অমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই চাকরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা পৈতৃক সম্পত্তি কি না তা স্পষ্ট হওয়া যায় না, সেই জমি চাষ করে উপার্জন করা চূড়ান্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম। এ কথাই চূড়ান্ত। যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেই রুজি চূড়ান্ত হারাম। এ কথাই চূড়ান্ত, এ কথাই সঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একজন রাখালের মতো। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যে চিহ্ন রয়েছে তাকে বলে আইল। এই আইলে গরু চড়া থেকে সেই লোককে বিরত থাকতে হবে। কেন? ইউসে সম্ভাবনা রয়েছে আয়াত তাফিহে, কখনো খেতে ধানে গরু মুখ দিতে পারে, অতএব তুমি আইলে গরু চড়ায়ও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চড়ানো গতিবিধি, আইলের গতিবিধি তিনি ভালোভাবে জানতেন। তিনি স্পষ্ট করে বললেন, পৃথিবীর মানুষ আইলে গরু চড়া থেকে বিরত থাকো। আইলে গরু চড়ালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে, অতএব যাতে সন্দেহ রয়েছে তাতে থেকে বেঁচে থাকো, নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই কথা বলার পরে আল্লাহর নবী আরো বললেন, আলা লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমহু, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এটাই দেশের সীমারেখা। আলা হিমাল্লাহি মাহারিমহু, আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। যখনই আপনার উপার্জন হালাল শেষ হবে তখনই হারাম শুরু হবে, যখনই আপনার উপার্জন হারাম শেষ হবে তখনই হালাল শুরু হবে। এই কথা বলার পরে তিনি আরো বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সাবধান, আলা লিকুল্লি আলা ফিকুল্লি আও ফিকুল্লি জাসাদিন মুসগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা অংশ টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো। শরীরে একটা অংশ রয়েছে সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে দিল। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। এই কথা বলে আপনাকে আর একটা কথা বলে রাখি,
আল্লাহর নবী একদা কোন এক বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। এই কথা বলে তিনি হাত দিয়ে তার বুকের দিকে, অন্তরের দিকে, কলিজার দিকে ইশারা করে বললেন, মনে রেখো, যার ভিতরে তাকওয়া আছে সেই ভালো, যার অন্তর ভালো সেই ভালো, যার অন্তর খারাপ সেই খারাপ। এ কথাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় যার অন্তর ভালো সেই হালাল রুজি উপার্জন করতে পারে, যার অন্তর খারাপ সেই বিবেচনাবিহীন হারাম রুজি উপার্জন করতে পারে, হারাম চাকরি করতে পারে, হারাম ব্যবসা করতে পারে, অবৈধ জমি জায়গা চাষ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম। মানুষ কত কি করে আজ পয়সা উপার্জন করছে, সে বিবেচনা করে না এটা হালাল কি হারাম। চাকরি করছে, বিবেচনা করে না এটা হালাল কি হারাম। ব্যবসা করছে, বিবেচনা করে না এটা হালাল কি হারাম। সেটাই এই সময়, যেই সময়ের কথা আল্লাহর নবী বলেছেন। তিনি একদা বলেন, লাকসাল ফাকরা আলা উম্মতি, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার উম্মত অর্থ সম্পদে নিঃস্ব হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার ভয় আমার উম্মত এতানাফাসুনা, এই পৃথিবী উপার্জনে তারা এমন ভাবে লেগে যাবে অতীতের মানুষ যেমন লেগে গেছিল। তুলসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম। সঙ্গী সাথী শুনে রাখো, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ খুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে শুধু টাকা আর টাকা, উপার্জনের পথ আর পথ, অসংখ্য পয়সার পথ পন্থা। এই সময় যখন চলে আসবে, এমনই যখন তোমরা উপার্জনের পথ ঘাট দেখবে, তখন তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। তোমাদেরকে পৃথিবী ধ্বংস করে দিবে। যেমন ভাবে পূর্বের মানুষ এইভাবে উপার্জনে লেগে গেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এটাই আমার আশঙ্কা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসও এটাই প্রমাণ করে যে মানুষ নির্দ্বিধায় উপার্জনের পিছনে লেগে যাবে, বিবেচনা করবে না হালাল না হারাম। সেটাই এই সময় যা আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন সময়ের গতিবিধি। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহুন নাবাতা মিন সুহতিন। ওই মানুষ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষ, যেই শরীর অবৈধভাবে বড় হয়েছে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। যেই শরীর, যে ব্যক্তি অবৈধভাবে লালিত পালিত হয়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট। আপনি উপার্জন করে জাহান্নামে যাবেন, ছেলে মেয়েকে অবৈধ উপার্জন খাওয়িয়ে তাদেরকে জাহান্নামে পাঠালেন, তাহলে আপনি এমন কি বিবেচনার মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। মনে রেখো, পৃথিবীর মানুষ চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। মনে রেখো, পৃথিবীর মানুষ চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। ইহকাল নেই তার, পরকাল নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই,
সিদকু হাদিসিন, সত্য কথা। 3 হুসনু খালিকাতিন, ভালো আচরণ। 4 ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার। বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে আমি হাদিস অনুবাদ করে অবগত করাচ্ছিলাম হালাল ও হারাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাওয়াদ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বর্ধিত হয়েছে, বড় হয়েছে। যাদের লালন পালন হারাম উপায়ে হয়ে থাকে তারা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ। মানুষ অচিরেই নির্দ্বিধায় হারাম উপার্জনে নেমে যাবে। ফালাহুন নার, তাদের জন্য, ফালাহুন নার, তাদের জন্য জাহান্নাম রয়েছে। হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম। হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তামাল মাহু ফি আমালি, আমি যাকে কোনো কাজে নিয়োগ দিই, নিয়োজিত করি, ফারাজাকনাহু রিজকান, তারপর তার বেতন আমি নির্ধারিত করে দিই। সে মাসে এত টাকা বেতন পাবে, এত টাকা তার রুজি হিসেবে বেতন দেওয়া হবে। এইটা যখন নির্ধারণ করা হয়, ফামা যালিকা, এই ব্যতীত যেটুকু সে উপার্জন করে সেইটুকু হচ্ছে তার জন্য হারাম, ফলাফল তার জন্য জাহান্নাম। যারা এই দেশে চাকরি করে, চাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষের কাছে সুদ ঘুষ নিয়ে থাকে, কর্মে অতিরিক্ত কিছু অবৈধভাবে উপার্জন করে, তার জন্য জাহান্নাম ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই অংশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ উপার্জন থেকে কিভাবে সতর্ক সাবধান থাকতেন এইটুকু আপনাকে একটু অবগত করাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন ফিত্তারিক, আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি খেজুরটা হাতে নিয়ে বললেন, লালাম তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই খেজুরটা সাদকার খেজুর হতে পারে। এই আশঙ্কা যদি আমার না হতো, এই খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, এই আশঙ্কা যদি আমার না হতো, লাকালতহা, তাহলে আমি এই খেজুরটা, আমার হাতের খেজুরটা আমি খেয়ে নিতাম। আমি আপনাকে অত্র বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট বুঝাতে পারলাম না, তার জন্য সাদাকা হারাম ছিল, তার বংশের জন্য সাদাকা হারাম, তার বাড়ির কাজের লোক যারা দাস দাসী তাদের জন্য সাদাকা হারাম ছিল। রাস্তার একটা খেজুর উঠিয়ে নিয়ে তিনি বলছেন, হয়তো বা কেউ যাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, হয়তো বা কেউ সাদকা দান সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, এমনটা হতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। একটু বিবেচনা করেন তো, তিনি হারাম থেকে নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। একটা খেজুর,
আমরাও বিপদে, প্রায় মানুষই বিপদে। নির্দ্বিধায় মানুষ মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে চলেছে, হারাম হালাল বিবেচনা ছাড়াই। বিশেষ করে খাওয়ার ব্যাপারে মানুষকে খুব বেশি থেকে বেশি সতর্ক থাকা উচিত। অত্র বুখারী মুসলিমের হাদিসে 1 নম্বর যেটা প্রমাণ হয় সেটা হলো অল্প জিনিস যদি পড়ে পায় তাহলে তা খেয়ে নিতে পারে প্রচার ছাড়াই। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। খেজুরটা হাতে আছে, তিনি বলতে পারছেন না যে এই খেজুরটা সাদকার না সাদকার নয়।